জাগের পার্টির চেয়ারম্যান সাহেব মহোদয় গত ঈদে মিলাদুন্নবী এই আমাদের যে সারা বাংলাদেশে প্রত্যেকটা ইউনিয়নে ওয়ার্ডে আমাদের জনসভা এবং র্যালি করা লাগবে এই উদ্দেশ্যে আমাদেরকে হুকুম দিয়েছেন। তার ধারাবাহিকতায় পাবনা জেলার আজকে ঢালাচর ইউনিয়নে জনসভা এবং র্যালির আয়োজন। আমরা সেই র্যালির থেকে এখানে আমরা চাই, জাগের পার্টির চেয়ারম্যান মহোদয় চায়, বাংলাদেশের যে বর্তমান প্রেক্ষাপট অত্যন্ত খারাপ অবস্থা, নিম্ন শ্রেণীর মানুষ অর্থহীন হয়ে গেছে, তাদের পেটে ভাত নাই, পণ্ডে কাপড় নাই, চিকিৎসার জন্য টাকা পয়সা নাই, এবং এমন অবস্থা সৃষ্টি হয়েছে বাংলাদেশে একটা মানুষ 80% মানুষ দেখা যাচ্ছে এনডিওর কাছ থেকে ঋণ নিয়ে, একটা এনডিওর কাছ থেকে একটা মানুষ 4টা-5টা করে ঋণ নিয়ে তারা পাগল হয়ে গেছে। 80% মানুষ এই অবস্থার মধ্যে ভর্তিছেন। জাগের পার্টির চেয়ারম্যান সাহেব আধ্যাত্মিক নেতা, যেহেতু উনি সমস্ত খবরই রাখেন, এই বাংলাদেশ সহ সারা পৃথিবীর খবর ওনার কাছে আছে, আধ্যাত্মিক নেতা। আপনাদের আশ্বস্ত করছি, জাকের পার্টির এমন একটি সংগঠন যেটা আধ্যাত্মিক প্ল্যাটফর্ম, জাগতিক প্ল্যাটফর্ম দুটো নিয়েই কাজ করে। জাকের পার্টির প্রতিষ্ঠাতা আমার কেবলাদান হুজুর বিশ্ব আলী খাজা ফরিদপুরি, তিনি বলেছিলেন, বাবা আমি একটি দাওয়াতনামা নিয়ে এসেছি, এই দাওয়াতনামা জাকের পার্টির মাধ্যমে প্রচারিত হচ্ছে। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য, বিপন্ন মানুষের মুক্তির জন্য, দরিদ্র মানুষের আর্থিক স্বাবলম্বী করবার জন্য, এদেশের আপামর জনতার ন্যায় প্রতিষ্ঠার জন্য কল্যাণ রাষ্ট্র গঠনের ডাক দিয়েছেন জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান জনাব মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব। সেপ্টেম্বর থেকে 31শে অক্টোবর পর্যন্ত যে কর্মসূচি ঘোষণা দিয়েছেন সারা বাংলাদেশ ব্যাপী, তারই ধারাবাহিকতায় আজকে এই পাবনায় ঢালাচর ইউনিয়নে অনুষ্ঠিত এই জনসভা এবং র্যালি। এর মূল লক্ষ্য বাংলাদেশের মানুষ 54 বছর ধরে যে হরণের শিকার হয়েছে, বাংলাদেশের মানুষ সমস্ত কিছু থেকে বঞ্চিত হয়েছে। আজকে কথা বলার স্বাধীনতা নাই, বাক স্বাধীনতা নাই, প্রত্যেকটা ক্ষেত্রে মানুষ নির্যাতনে শিকার হয়ে আজকে মানে একেবারে নিষ্পেষিত হয়ে গেছে। মানুষকে 18 কোটি জনগণকে, ঘুমন্ত মানুষকে জাগ্রত করার জন্য যে আর এই রাজনীতির নামে ছলনা বাংলাদেশে চলবে না, এই কর্মসূচি মাধ্যমে বাংলাদেশের জনগণকে উদাত্ত আহ্বান তিনি রাখছেন যে বাংলাদেশের মানুষের আর ঘুমিয়ে থাকার সময় নাই। জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান আল্লাহ হযরত খাজা মোস্তফা আমির ফয়সাল মুজাদ্দিদি সাহেব, তিনি কিন্তু আধ্যাত্মিক নেতা এবং শরীয়তে তিনি নেতা জাগতিক। তিনি সকলের কল্যাণের জন্য তিনি একটা প্রস্তাব রেখেছেন, নির্বাচন যাতে সুষ্ঠু হয়। সেটা কিভাবে? নির্বাচন নিয়ে কিন্তু আমাদের বিতর্ক, শুধু যে দল জেতে তারা তো জিতেই যায়, আর যে দল হারে তারা বলে 2 নাম্বার হয়েছে। এখান থেকে বেরিয়ে আসার জন্য তিনি কি বলছেন যে ব্লক চেন টেকনোলজি, ভোটিং প্রবর্তন করার জন্য, যেটা হচ্ছে আপনার আমরা যেমন মোবাইল অ্যাপসের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, নগদের মাধ্যমে টাকা পয়সা লেনদেন করি, কারো টাকা কেউ নিতে পারি না। এটাই কিন্তু তিনি জাতির সকলের জন্য এবং সকল দলের জন্য যেটা করলেন হবে, একমাত্র তিনিই নেতা, তিনি এই জাকের পার্টির চেয়ারম্যান, তিনিই শুধু প্রস্তাব রেখেছেন যে ব্লক চেন ভোটিং প্রবর্তন করার জন্য। তা আমরা আজকে আপনাদের মাধ্যমে বর্তমান অন্তর্বর্তী সরকার প্রধান এবং দেশের সমস্ত রাজনৈতিক দল ভাইদেরকে বলবো, জাকের পার্টির পক্ষ হইতে জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় তিনি যে এই ভোটিং প্রবর্তন করবেন, সবাই এই সুর তুলতে হবে, তাহলে রক্ত হানাহানি, মারামারি, কাটাকাটি আমরা মনে করি আর হবে না।